কৈলাস পর্বতে উঠে জীবন্ত ফিরেছেন এখনো পর্যন্ত মাত্র একজন। তারপর কি হয়েছিল তার? উচ্চতায় এভারেস্টের থেকে অনেক নিচু কৈলাস পর্বত, কিন্তু যেখানে প্রতি বছর এভারেস্ট জয় করছেন বহু অভিযাত্রী, সেখানে কৈলাস পর্বতে ওঠা কেন সম্ভব হয় না কারোর পক্ষে? হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৈলাস পর্বত এক বিশেষ তীর্থস্থান। মনে করা হয় এখানেই বাস মহাদেবের। চির রহস্যে ঘেরা কৈলাস পর্বতের ওপর কোনো মানুষের পক্ষে ওঠা সম্ভব হয় না। সমুদ্রতল থেকে ৬,৬০০ মিটার উঁচু কৈলাস পর্বতের ওপর দিয়ে এমনকি কোনো হেলিকপ্টার উঠতে পারে না। কৈলাস পর্বতের রহস্য। মানুষ যেখানে চাঁদে পৌঁছে গিয়েছে, সেখানে কেন কৈলাস পর্বতের শিখরে ওঠা সম্ভব হয় না? এখনো পর্যন্ত যারাই কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন, তাদের পক্ষেই আর জীবন্ত ফিরে আসা সম্ভব হয়নি। চীন থেকে নাসা সবাই এই বিষয়ে হাল ছেড়ে দিয়েছে। তবে এখনো পর্যন্ত মাত্র একজনই মানুষ আছেন যিনি কৈলাস পর্বতে উঠেও জীবন্ত ফিরে আসতে পেরেছেন। কৈলাস পর্বত থেকে জীবন্ত ফিরে আসার পর ঠিক কি ঘটেছিল তার সঙ্গে? বৌদ্ধ সন্ন্যাসীর কৈলাস আরোহণ। মহাদেবের বাসস্থান কৈলাস পর্বতে উঠে জীবন্ত ফিরে আসতে পেরেছেন কেবলমাত্র মিলারেপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী। ১১০০ শতকে এই বৌদ্ধ সন্ন্যাসী কৈলাসে উঠতে সক্ষম হন এবং তিনি জীবন্ত অবস্থায় ফিরেও আসেন। সারা বিশ্বের মধ্যে এখনো পর্যন্ত একমাত্র তিনি এই কাজ করতে পারেন, কিন্তু ফিরে আসার পর তিনি নিজের অভিজ্ঞতার কথা আর কিছুই বলতে পারেননি। কারণ তিনি জীবন্ত ফিরে আসলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তাই কৈলাস পর্বতের শিখরে তিনি কি দেখেছেন বা সেখানে তার সঙ্গে কি ঘটেছিল, তা আজও রহস্য রয়ে গিয়েছে। কৈলাস পর্বতের আরও রহস্য। কৈলাস পর্বত নিয়ে আরও নানা রহস্য রয়েছে, যার কিনারা এখনো পর্যন্ত করা যায়নি। পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর ঠিক মধ্যস্থানে অবস্থান করছে কৈলাস। অর্থাৎ এই পর্বত পৃথিবীর ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থিত। কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত মানস সরোবর যারা যান, তারা ডমরু ধ্বনি শুনতে পান এখানে। হিন্দু ধর্ম ছাড়াও জৈন, বৌদ্ধ এবং শিখ ধর্মেও কৈলাস পর্বত অত্যন্ত পবিত্র তীর্থস্থান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।